কবিরাজদেরও সেন্টার আছে, নাম রুকিয়া অথবা কোরআনী চিকিৎসা। তারা এমনভাবে আপনার কাছে বলবে বা তারা এমনভাবে ফেসবুকে প্রচারণা করবে, মনে হবে তারা আসলে রাকি। এখন আসলে আপনারা কি করে বুঝবেন এটা বোঝার উপায় কি? এছাড়া তারা আপনার নাম নেবে, আপনার বাবার বা মায়ের নাম নেবে, এগুলো আসলে পরিচয়ের একটা মাধ্যম। জাদুকররা হচ্ছে আপনার সামনে অনেকে তেলাওয়াতের অভিনয় করতে পারে, কিন্তু সে গোপনে অন্য কাজ করতে পারে। এই নাম নিয়ে তারা হচ্ছে অন্য কাজগুলো করবে। আর রিসেন্টলি অনেকেই এরকম করছে, যেটা রুকিয়া নাম দিয়েও হচ্ছে। আসলে দেখা গেল যে একজনকে নিয়ে এসছে, তার উপরে জিন ভর করায়, সেই জিনকে দিয়ে ওই জিনকে ধরায় বা ওই জিনকে মারে, এই ধরনের কথাবার্তা তারা বলে। জিনদের উপরে ক্ষমতা দেওয়া ছিল সুলাইমান আলাইহিস সালামকে, তো আমার এই জিনকে ধরে রাখা ঠিক হবে না, উনি আবার ছেড়ে দিলেন। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে ছেড়ে দিয়েছেন, আমরা সেখানে জিনকে বন্দী করে রাখতেছি। তো এটা আসলে সুন্নতের খেলাফ কাজ। বাট সুন্নতের খেলাফ যখন আপনি চলবেন, তখন এটা আপনাকে আস্তে আস্তে বিদআতের দিকে নিয়ে যাবে এবং বিদআত সমস্ত পথভ্রষ্টতা নিয়ে যাবে জাহান্নামে। তো আমাদের এই নিয়ে খুব সাবধান থাকতে হবে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বা অনেকেই এরকম বিভিন্ন জায়গায় রুকিয়া মনে করে কবিরাজের কাছে চলে যান। এখন তো অনেক সেন্টার হয়েছে বাংলাদেশে এবং কবিরাজদেরও সেন্টার আছে, নাম রুকিয়া অথবা কোরআনী চিকিৎসা। তারা এমনভাবে আপনার কাছে বলবে বা তারা এমনভাবে ফেসবুকে প্রচারণা করবে, মনে হবে তারা আসলে রাকি। রিসেন্টলি এরকম হিন্দুদের মতো করে চিকিৎসা দিচ্ছে এক লোক দেখলাম, কিন্তু বলছে আল্লাহ তাআলার নূর নিয়ে কথা বলছে সে। আসলে পুরো জিনিসটাই হচ্ছে বিধর্মীদের কবিরাজি চিকিৎসা। এখন আসলে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের যে চিকিৎসা করা হচ্ছে এটা আসলেই রুকিয়া কিনা? এটা বোঝার উপায় কি? বা যে চিকিৎসা করছে সে আসলেই রাকি কিনা, বা তার মধ্যে কোনো এরকম কবিরাজি চিকিৎসা সে অ্যাড করে দিচ্ছে কিনা, এটা কিভাবে বুঝবেন আপনি? প্রথমত, যেখানে আপনি চিকিৎসা নিতে যাবেন তারা আপনার বাবা মায়ের নাম জিজ্ঞেস করবে না। যে কবিরাজ, সে চিকিৎসা দেওয়ার জন্য আপনার বাবা মায়ের নাম নেবে। বেসিক্যালি এই নাম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরিচয়। ধরেন কাউকে জাদু করতে হবে, জাদু করতে হলে তার শরীরে রক্ত লাগবে, চুল লাগবে, তার কাপড় লাগবে, মানে সে ব্যবহার করেছে বা তার ডিএনএ আছে। ডিএনএ হচ্ছে একটা মানুষের পরিচয়। তো সেই ডিএনএ আছে এমন জিনিস লাগবে। অথবা আর কিভাবে পরিচয় হতে পারে? আপনার নাম অথবা আপনার মায়ের নাম আর আপনার নাম, এই তিনটা জিনিস যদি একসাথে হয়ে যায় বা যে কোনো দুইটা জিনিস একসাথে হয়ে যায়, তো এরকম দুইটা জিনিসই একসাথে হয়ে যায়, এরকম মানুষ পুরো দুনিয়াতে কম আছে। এছাড়া তারা আপনার নাম নেবে, আপনার বাবার বা মায়ের নাম নেবে, এগুলো আসলে পরিচয়ের একটা মাধ্যম। এই কারণে যে আপনার নাম এবং আপনার বাবার নাম দুইটা একদম 100% মিলে যাবে, এরকম সংখ্যা দুনিয়াতে আসলে খুব কম। তো এই জন্য স্ট্রং জাদু করতে হলে দেখবেন যে মানুষজন কাপড় কেটে নিয়ে যায়, চুল কেটে নিয়ে যায়। রক্ত দিয়েও জাদু করা সম্ভব, যেহেতু রক্তের মধ্যে ব্লাড সেল থাকে, সেগুলোতে হচ্ছে মানুষের ডিএনএ থাকে। তো এই ধরনের শরীরের সাথে রিলেটেড যে কোনো কিছু দিয়ে এরকম জাদু করা যায়। কাপড়ের সাথে মানুষের ছোট ছোট কোষ লেগে থাকে, এই কারণেই হচ্ছে কাপড় একটা জাদুর মাধ্যম। তো এগুলো হচ্ছে জাদুকররা করে থাকে। জাদুকররা হচ্ছে আপনার সামনে অনেকে তেলাওয়াতের অভিনয় করতে পারে, কিন্তু সে গোপনে অন্য কাজ করতে পারে। এই নাম নিয়ে তারা হচ্ছে অন্য কাজগুলো করবে, অথবা তারা চেষ্টা করবে হচ্ছে অন্য কারো উপরে জিন হাজির করাবে। রিসেন্টলি অনেকেই এরকম করছে, যেটা রুকিয়া নাম দিয়েও হচ্ছে। আসলে দেখা গেল যে একজনকে নিয়ে এসছে, তার উপরে জিন ভর করায়, সেই জিনকে দিয়ে ওই জিনকে ধরায় বা ওই জিনকে মারে, এই ধরনের কথাবার্তা তারা বলে। যদিও এটার কোনো দলিল প্রমাণ তারা দেখাতে পারে না আর কি, যে এরকম কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা হচ্ছে এরকম কোনো কাজ সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, জিন ধরেছেন, জিনকে মেরেছেন, জবাই করেছেন, এই ধরনের কোনো জিনিস আসলে সালফে সালেহিন থেকে প্রমাণিত না। তো এই ধরনের কোনো কাজ করাটা আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়। যেখানে জিনদের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল সুলাইমান আলাইহিস সালামকে। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক জিনকে বেঁধে রাখলেন। তারপর আবার উনি ভাবলেন যে জিনদের উপরে ক্ষমতা দেওয়া ছিল সুলাইমান আলাইহিস সালামকে, তো আমার এই জিনকে ধরে রাখা ঠিক হবে না, উনি আবার ছেড়ে দিলেন। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে ছেড়ে দিয়েছেন, আমরা সেখানে জিনকে বন্দী করে রাখতেছি। তো এটা আসলে সুন্নতের খেলাফ কাজ। আর উলামায়ে কেরাম একটা কথা বলেন যে সুন্নতের খেলাফ হচ্ছে গিয়ে বরবাদি। যখনই আপনি সুন্নতের খেলাফ যাবেন, অনেক কাজই জায়েজ হতে পারে, বাট সুন্নতের খেলাফ যখন আপনি চলবেন, তখন এটা আপনাকে আস্তে আস্তে বিদআতের দিকে নিয়ে যাবে। এবং বিদআত মানেই হচ্ছে পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দলালা, মানে হচ্ছে সব বিদআতই পথভ্রষ্টতা। আর সব পথভ্রষ্টতা, কুল্লু দল্লাতিন ফিন্নার, সমস্ত পথভ্রষ্টতা নিয়ে যাবে জাহান্নামে। সো আমাদের এই নিয়ে খুব সাবধান থাকতে হবে যে আসলে আমরা কি সুন্নত তরিকায় কাজ করছি কিনা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি কিনা ভালোভাবে, এটা বোঝা উচিত। সুন্নতের উপর যদি আমরা কাজ করি, এখানে আল্লাহ তাআলার সাহায্য থাকবে। আর আল্লাহ তাআলার সাহায্যই আমাদের এখানে জরুরি, যে কোনো জিন জাদুর সমস্যা বা বদনজনের সমস্যা থেকে ভালো হওয়ার জন্য।